আপনি কি করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস বা অ্যাঞ্জিনায় ভুগছেন এবং থেরাপিউটিক ক্যাথেটারাইজেশন করাতে যাচ্ছেন? আপনার সুস্থতার পথে আপনার যা জানা দরকার তা এখানে রয়েছে, আশা করি কখনোই প্রয়োজন হবে না। করোনারি ধমনী কি? এগুলি এমন রক্তনালী যা হৃদয়কে অক্সিজেনযুক্ত রক্ত এবং স্বাভাবিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এগুলো দুটি প্রধান ধমনী নিয়ে গঠিত, বাম এবং ডান, যার প্রতিটি শাখা হৃদয়ের নির্দিষ্ট অংশে রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী রোগ কিভাবে হয়? চর্বিযুক্ত উপাদান হৃদয়কে রক্ত সরবরাহকারী ধমনীর দেয়ালে জমা হয় এবং ফ্যাটি ডিপোজিট তৈরি করে। এই চর্বি ধূমপান, মানসিক চাপ বা বেশি খাওয়ার কারণে ফেটে যেতে পারে, ফলে এই উপাদান ধমনীতে ছড়িয়ে পড়ে। এটি রক্ত জমাট, থ্রোম্বোসিস তৈরি করে, যা সম্পূর্ণ বন্ধ হয়ে রক্তপ্রবাহ বন্ধ করতে পারে। এই অবস্থাকে অ্যাঞ্জিনা বা হার্ট অ্যাটাক বলা হয়। যেসব কারণে ধমনী বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ে তা হল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, মানসিক চাপ, স্থূলতা, বংশগত কারণ এবং রক্তে অতিরিক্ত চর্বি। রোগী সাধারণত কোনো উপসর্গগুলি অনুভব করেন। এটি বুকে মাঝখানে তীব্র ব্যথা দিয়ে শুরু হয়, যা চাপা, সংকুচিত বা ভারী ওজনের মতো অনুভূত হয়। এই ব্যথা কাঁধ, গলা, নিচের চোয়াল, পেট বা পিঠে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও শ্বাসকষ্ট, বমি ভাব, ঘাম, ক্লান্তি এবং সার্বিক দুর্বলতা থাকতে পারে। যদি আপনি এই উপসর্গগুলি অনুভব করেন এবং ব্যথা 1-5 থেকে 3-0 মিনিট স্থায়ী হয়, তবে অবিলম্বে 997 নম্বরে কল করুন এবং নিকটস্থ হাসপাতালে যান। হাসপাতালে পৌঁছানোর পর আপনার গুরুত্বপূর্ণ চিহ্ন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি এবং হৃদযন্ত্রের এনজাইম পরীক্ষা করা হবে। যদি আপনার করোনারি ধমনী ব্লকেজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন নির্ণয় হয়, তবে আপনাকে অ্যান্টিপ্লেটলেট এবং অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ দেওয়া হবে। ক্যাথেটারাইজেশনের পূর্বের নির্দেশাবলী। প্রক্রিয়ার আগে 4 থেকে 6 ঘন্টা কোনো খাবার বা পানীয় গ্রহণ করবেন না। কোনো ওষুধ বা খাবারের অ্যালার্জি থাকলে মেডিকেল টিমকে জানান। ক্যাথেটার প্রবেশস্থল, কবজি বা কুচকি শেভ করা উচিত। সমস্ত গয়না এবং ধাতব উপকরণ সরিয়ে ফেলুন। ক্যাথেটারাইজেশন ল্যাবে ডাক্তার এবং মেডিকেল টিম রোগীকে প্রক্রিয়ার জন্য প্রস্তুত করেন। প্রক্রিয়া প্রস্তুতি। চাপ এবং ব্যথা কমানোর জন্য পেরিফেরাল ধমনী, কবজি বা উরু স্থলে সেডেটিভ ওষুধ এবং স্থানীয় অ্যানেস্থেসিয়া দেওয়া হতে পারে। ক্যাথেটার প্রবেশ। এরপর ক্যাথেটারটি পেরিফেরাল ধমনীর মাধ্যমে করোনারি ধমনীতে প্রবেশ করানো হয়। এ সময় রোগীকে গভীর শ্বাস নিয়ে ফুসফুসে ধরে রাখতে বলা হয় যাতে ক্যাথেটারটি হৃদয়ে সহজে পৌঁছাতে পারে। নির্ণয়মূলক পরীক্ষা। এই পরীক্ষাটি কন্ট্রাস্ট ডাই এবং এক্স-রে ইমেজিং ব্যবহার করে কোনো ব্লকেজ বা সংকোচনের অবস্থান নির্ধারণ করে। অভ্যন্তরীণ ইমেজিং। একটি কন্ট্রাস্ট ডাই প্রবাহিত করা হয় যাতে করোনারি আর্টারির স্পষ্ট অ্যানাটমিক চিত্র পাওয়া যায়। এই প্রক্রিয়ার সময় রোগী বুকের মধ্যে তাপ অনুভব করতে পারেন, স্বাদে পরিবর্তন বা সামান্য মাথা ব্যথা হতে পারে। চিকিৎসা হস্তক্ষেপ। যদি চিকিৎসাযোগ্য সংকোচন শনাক্ত করা হয়, তবে অবিলম্বে একটি বেলুন বা ড্রাগ ঢাকা ধাতব স্টেন্ট ব্যবহৃত হয় যাতে আর্টারি খুলে যায় এবং রক্ত প্রবাহ পুনরুদ্ধার হয়। যখন বেলুনটি ফুলিয়ে তোলা হয়, তখন রোগী বুকের ব্যথা অনুভব করতে পারেন, যা সাময়িক এবং বেলুন থেকে বাতাস বের হওয়ার পর তা কমে যাবে। স্টেন্ট। এটি একটি ড্রাগ ঢাকা ধাতব জাল যা শরীরে স্থায়ীভাবে থাকে। যদি গুরুত্বপূর্ণ বা একাধিক সংকোচন থাকে, তবে ইনফার্কশন দায়ী আর্টারি প্রথমে একটি ড্রাগ ঢাকা বেলুন ব্যবহার করে খোলা হয়। যদি সার্জারি প্রয়োজন হয় তবে হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে একটি আলাদা সেশনে। জটিলতার সম্ভাবনা 1-এর কম, যা অন্তর্ভুক্ত হতে পারে।
অ্যালার্জিক প্রতিক্রিয়া হৃদযন্ত্রের তালের সমস্যা সংক্রমণ এবং প্রদাহ নিম্ন রক্তচাপ রক্তপাত ত্বকের সংবেদনশীলতা কিডনি বিকলতা মস্তিষ্ক বা হৃদয়ে রক্ত জমাট বাধা পুনরায় ইনফার্কশন বা ধমনী ব্লকেজ জরুরি অস্ত্রোপচার প্রয়োজনীয় ধমনী ফেটে যাওয়া। শেষে মনে রাখবেন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন সাধারণত নিরাপদ। মৃত্যুর হার মাত্র 0.05 প্রতি 1,000 জনে 5টি কেস। তীব্র হৃদরোগ পরিচর্যা। চিকিৎসা ক্যাথেটারাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রোগীকে তাদের অবস্থা পর্যবেক্ষণ এবং স্থিরতা নিশ্চিত করতে তীব্র হৃদরোগ পরিচর্যা ইউনিটে স্থানান্তরিত করা হয়। এই পর্যায়ে নিম্নলিখিত পদক্ষেপগুলো অন্তর্ভুক্ত। ক্যাথেটার পরবর্তী যত্ন। ক্যাথেটার সুচ ক্যাথ ল্যাবে পেরিফেরাল আর্টারি প্রবেশস্থল কাঁধ বা থাই থেকে সরিয়ে নেওয়া হয় এবং রক্তপাত প্রতিরোধ করতে 2-6 ঘণ্টা একটি ছোট প্রেসার ডিভাইস স্থাপন করা হয়। ক্যাথেটার প্রবেশস্থলের পরিচালনা। রোগী ক্যাথেটার প্রবেশস্থলে রঙের পরিবর্তন বা সামান্য লালচে বা ফুলে যাওয়ার লক্ষণ দেখতে পারেন। এটি স্বাভাবিক এবং কয়েক দিনের মধ্যে চলে যাবে। পজিশনিং নির্দেশাবলী। যখন রেডিয়াল আর্টারি কাঁধ ব্যবহার করা হয়, আপনার হাত সোজা রাখুন এবং 1 ঘণ্টা তার বাঁকানো থেকে বিরত থাকুন। যখন ফেমোরাল আর্টারি পেটের নিচের অংশ ব্যবহার করা হয়, আপনার পিঠে শুয়ে 6 ঘণ্টা সোজা পা প্রসারিত করে থাকুন। আপনার মাথা 30 ডিগ্রি থেকে বেশি তোলার পরিহার করুন যতক্ষণ না চিকিৎসক অনুমতি দেন। নজরদারি। চিকিৎসক দল গুরুত্বপূর্ণ সংকেত, রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করবে এবং নিয়মিত ক্যাথেটার প্রবেশস্থল পরীক্ষা করবে যাতে রক্তপাত বা জটিলতার কোনো লক্ষণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে চিকিৎসা কর্মীদের জানিয়ে দিন যদি নিম্নলিখিত লক্ষণগুলি ঘটতে থাকে: ক্যাথেটার স্থানে রক্তপাত বা আর্দ্রতা অনুভব, আঙ্গুলে সুনসান হওয়া, প্রবেশস্থলে বা বুকের মধ্যে তাপ বা ব্যথা। আপনাকে হাসপাতালে 1 বা 2 দিন থাকতে হতে পারে। আপনার স্বাস্থ্য স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার পর আপনার ডিসচার্জ সময় শুরু হবে যাতে পুনরুদ্ধার পর্যায়ে চলে এবং নিরাপদে আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে এবং যেকোনো জটিলতা প্রতিরোধ করতে আপনার চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করুন। একটি পূর্ণ বছর ঔষধ নিতে থাকুন এবং আপনার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো ঔষধ বন্ধ করবেন না। রক্তের চিনির এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করুন। ধূমপান এড়িয়ে চলুন। প্রতিদিন 30 মিনিট হাঁটুন। একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন। প্রিয় রোগী, আমরা আপনাকে অনুরোধ করছি এই নির্দেশাবলী সাবধানে অনুসরণ করুন যাতে আপনার পুনরুদ্ধার প্রক্রিয়া সুষ্ঠু হয়। আপনার কি কোনো প্রশ্ন আছে?